হ্যালো বন্ধুরা, আজ একেবারে দোকানের মতো পারফেক্ট টক দই কীভাবে বানানো যায় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন দইটা কতটা ভালো বসেছে যে এভাবে করে নাড়ালেও কিন্তু দইটা পড়ে যাচ্ছে না। আমি প্লাস্টিকের জায়গায় আর কিছুটা মাটির খুঁড়িতে বসিয়েছি, তো সেটাই আপনাদের সঙ্গে আজকে কিভাবে পারফেক্টভাবে বসানো যায় টক দই সেটাই কিন্তু শেয়ার করে নিচ্ছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম মতো গরুর দুধ। খুব ভালো করে এটাকে জাল করে নেব। যখনই ফুলে ফুলে আসবে বারে বারে কিন্তু নেড়ে নিতে হবে। এর মধ্যে যাতে দুধের সর না পড়ে যায় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বেশ ঘন করে মাঝারি আঁচে কিন্তু এভাবে নেড়ে চেড়ে দুধটা আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। এরপর আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা বলতে ঈষদুষ্ণ। দেখুন এরকম পর্যায়ে, যেই পর্যায়ে কিন্তু হাতটা আমরা চুবিয়ে রাখতে পারবো, এরকম একটা পর্যায়ে যখন হয়ে আসবে, কিছুটা দুধ নিয়ে প্রায় 50 গ্রাম মতো গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার ফলে দইটা খুব ভালো বসে, একদম দোকানের মতন। এটা এখন অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দেব সাজো দই বা টক দই। সেটাও আমার ফ্রিজে ছিল। কিছুটা সাজো দই এখানে আমি নিয়ে নিচ্ছি। এরপর খুব ভালো করে দইটা এখানে ফেটিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটু দুধ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এরপর এটা আমি জাল করা দুধটার মধ্যে অ্যাড করে দেবো। ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু করার দরকার নেই। এখানে প্রায় 500 মতো দুধটা আমার আছে। এখন এটা আমি মাটির খুঁড়িতে আর প্লাস্টিকের জায়গায় আমি আপনাদেরকে বসিয়ে দেখাবো। এরকম একটা প্লাস্টিকের আইসক্রিমের জায়গা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এখন মাটির কৌটোগুলোতে দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি প্লাস্টিকের কৌটোতে। সব একেবারে ভালো করে বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব। মাটির খুঁড়ির তো কোনো ঢাকনা নেই, তো এখানে আমি কিছু পলিথিনকে এভাবে চৌকো করে কেটে নিয়ে গার্ডার লাগিয়ে দিচ্ছি, যাতে করে এটা ঢাকা থাকে। কোনো নোংরা বা কোনো কিছু যাতে না পড়ে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এভাবে করে ঢাকনা বন্ধ করে প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য আমি রেখে দেব। এদিকে একটা মোটা কাপড় নিয়ে নিয়েছি। প্লাস্টিকের কৌটোটা এর মধ্যে খুব ভালো করে ঢেকে রেখে দিচ্ছি, আর খুঁড়িটা এভাবেই রেখে দেব। প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য এটা আমি রেখে দিচ্ছি। ফিরে আসছি 7-8 ঘন্টা পর। দেখুন আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট বসেছে, একেবারে দোকানের মতন। এভাবে করে যদি আপনারাও বানান, আপনাদেরও দই কিন্তু এইরকমই বসবে। দেখুন এটা এত নাড়াচাড়া করছে, এটা কিন্তু পড়ে যাচ্ছে না, একদম ঠিকঠাক বসেছে। খুঁড়িগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাটির খুঁড়িতে বসালে দইটা আরও ভালো বসে। টকদের মধ্যে যে হালকা একটু জল থাকে সেটাও কিন্তু থাকে না। দেখুন কাপটা পুরো জলে জলে ভিজে গেছে, মানে মাটির যে রন্ধ্রে রন্ধ্রে পুরো জলটা বেরিয়ে এসেছে। এতটাই সুন্দর বসে। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো বসেছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ পর আপনাদের বার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর বসেছে। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। খুঁড়িটা কিন্তু আরও সুন্দর বসেছে।